কিছু কিছু মানুষের শুধু অ্যালার্জিতেই চুলকানো হয় না, অন্যের ভালো দেখলেও চুলকানো হয়। চলো আজকে এই চুলকানো নিয়ে কচু শাকের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি। চুলকানির ভয়ে অথবা গলা ধরবে এই জন্য কিন্তু অনেকেই কচুটা পছন্দ করে না। কচু শাকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে আর এটা শরীরের জন্য অনেকটা উপকারী। আজকে তোমাদের সাথে সেই কচু শাকটার রান্নাই রেসিপি শেয়ার করব। কচু শাকগুলাই এগুলো ছিল পাহাড়ি কচু শাক। আমার হাজবেন্ড সকাল সকালই বাজার থেকে নিয়ে এসেছে। তারপর শাকগুলিকে ভালো করে কেটে বেছে ধুয়ে আমি সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ করার সময় প্রথম যে পানিটা ওটা কিন্তু আমি ফেলে দিয়েছি আর পানিটা একদম ঝরিয়ে নিয়েছি। এখন প্যানের মধ্যে বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে প্রথমে ভেজে লাল করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি চিংড়ি মাছ ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু ইলিশ মাছ দিয়েও এই কচু শাকটা রান্না করতে পারো সেম রেসিপিতে। তারপর সব রকমের মশলা দিয়ে আমি ভালো করে এখানে কষিয়ে নিয়েছি। এখানে একটু রসুনটা বেশি দেওয়ার চেষ্টা করবা, তাহলে কচুটা কিন্তু গলায় ধরবে না। আর এমনিতেও কচু শাকের পানিটা সিদ্ধ করে ফেলে দিলে কচু গলায় ধরে না। আর এইভাবে রান্না করলে খেতে তো অসম্ভব মজা হয়। মানে একটু কচু শাক দিয়ে প্রায় তুমি 1-2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবে। আমার বাসায় কিন্তু এই রেসিপিতে আমি এই কচু শাকটা প্রায় রান্না করে থাকি আর বাসার সবাই পেট ভরে মন ভরে এইভাবেই কচু শাক দিয়ে মজা করে ভাত খায়। আমার মনে হয় এই রেসিপিটা তোমাদেরও একবার ফলো করা উচিত। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।